আমার বুকিং পেজে ক্লাস 3C লেখা। আমি তো ক্লাস 3-তে ভর্তি হয়েছি। আপনি ড্রাইভিং এ এটার ভর্তি কারণ হয়েছেন কি? ক্লাস 3-তে, কিন্তু আপনার বুকিং পেজে লেখা ক্লাস 3C। এটা কারণটা কি? এইটা কিন্তু দেখার পরে কিন্তু অনেকেই একটা কনফিউজের মধ্যে পড়ে যায়, কি ব্যাপার, আমি ভর্তি হলাম ক্লাস 3-তে, কিন্তু আমার বুকিং পেজে ক্লাস 3C লেখা কেন? এটা কনফিউজ হওয়ার কথা, শুধু আপনার না, সবাই হয়েছে, আমিও হয়েছি এক সময়। তো এটা ব্যাপারটা হচ্ছে কি, আপনি যখন কন্টিনিউ ক্লাস করবেন, ক্লাস যখন আপনার শেষ হয়ে যাবে, যখন আপনি পরীক্ষা দিবেন, আপনার পাস করবেন আল্লাহর রহমতে, আপনি পাস করার পরে যখন আপনি অ্যাপ্লাই করবেন, আপনি অ্যাপ্লাই করার পরে আপনার যে কার্ডটা, যে ড্রাইভিং লাইসেন্সটা, সেটা কিন্তু ক্লাস 3 হয়ে আসবে। আপনি যে ক্লাস 3-তে যখন ভর্তি হবেন, তখন আপনার বুকিং পেজে ক্লাস 3C দেখাবে, কিন্তু আপনি যখন লাইসেন্সটা প্রিন্ট হয়ে আসবে, যখন আপনার লাইসেন্সটা হাতে পাবেন, দেখবেন ক্লাস 3 আপনার লাইসেন্সটা পেয়ে গেছেন। তো এটা কনফিউজ হওয়ার দরকার নাই, বা এটা মানে ঘাবড়ানোর দরকার নাই। আপনি ক্লাস 3-তে ভর্তি হলে ক্লাস 3 পাবেন ইনশাল্লাহ। আপনি ভর্তি হওয়ার সময় অবশ্যই আপনি ক্লাস 3-তে ভর্তি হবেন, ক্লাস 3A-তে ভর্তি হবেন না। ক্লাস 3A হচ্ছে অটো, আর ক্লাস 3 হচ্ছে, এটা হচ্ছে ম্যানুয়ালও পারবেন আপনি, অটো পারবেন, দুইটাই পারবেন। তো অবশ্যই আপনি ভর্তি হওয়ার সময় ক্লাস 3-তেই ভর্তি হবেন। ফাইনাল পরীক্ষায় ফেল করলে আবার একটি প্র্যাকটিক্যাল ক্লাস করা বাধ্যতামূলক কি? ফাইনাল টেস্ট ফেল করার পরে আপনাকে কিন্তু আরেকটা ক্লাস করতে বলে, একটা স্যারের একটা পেপার দেয়, বা আপনার যখন টেস্টটা বুকিং দিতে যান, সেখানে কিন্তু লেখা আছে আপনাকে আরেকটা ক্লাস করতে হবে। তো এই ক্লাস করা কি বাধ্যতামূলক? এই ক্লাস কি করতে হবে আপনাকে? আসলে এই ক্লাসটা আপনাকে না করলেও হবে, কিন্তু এই ক্লাসটা করলে ভালো। কেননা আপনার যখন টেস্টার আপনার পরীক্ষা নেবে, তারা কিন্তু সব কিছু চেক করে, আপনার A to Z কিন্তু তারা চেক করে, আপনার পিছনের আপনার ড্রাইভিং যে ক্লাসগুলো করছেন, সেই ক্লাসগুলো কেমন করছেন, এবং আপনি যে পরীক্ষাটা দিয়েছেন, যে যে পরীক্ষা দিয়ে আপনি ফেল করছেন, সেই পরীক্ষাটা কেমন দিচ্ছেন, সব কিন্তু তারা চেক করে, সবকিছু মেনটেন করে আপনার চেক করে। তো অবশ্যই আপনারা, আমি বলবো, আপনার যখন টেস্টে ফেল করবেন, একবার ফেল করেন বা দুইবার ফেল করেন, একটা করে ক্লাস করবেন অবশ্যই। অবশ্যই আপনারা একটা করে ক্লাস করবেন। এই ক্লাসগুলা কখন কিভাবে করবেন? এই ক্লাসগুলা আপনি যেই জায়গাটা দুর্বল আছেন, সেই জায়গাগুলা আর কি আপনি রিকভার করে নেবেন। আপনি যে স্যারে ক্লাস করবে, সেই স্যারে বলবেন যে আমি এখানে এখানে দুর্বল আছি, এখানে আমার সমস্যা হয়, এখানে আমার পয়েন্টটা বেশি কাটে, বা এখানে আমি বুঝতে পারি না, সেই জায়গাটা আপনি ক্লাসগুলো বেশি করবেন। তাহলে আপনার কি হবে, আপনার দুর্বলগুলো কেটে গেল, আপনার একটা ক্লাস করা হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনি যে এই ক্লাসটা যে একবারে বাধ্যতামূলক তাও কিন্তু না, আপনি না করলেও কিন্তু পরীক্ষা দিতে পারবেন, কিন্তু এই ক্লাসটা করা ভালো। এই ক্লাসটা করলে আপনার দেখা যাচ্ছে যে টেস্টারের পরীক্ষা নেবে, সেই টেস্টার চেক করে দেখবে, হ্যাঁ, এ একটা ক্লাস করছে। আর যদি এই আহ, কিছুটা ভুলও করেন, সেই টেস্টার কিন্তু আপনাকে ছাড় দেবে। আর আপনি যদি ক্লাস না করেন, দেখা যাচ্ছে আপনি ক্লাস করেননি, আবার অনেক ভুল করছেন, তাহলে কিন্তু আপনাকে একটুও ছাড় দিবে না। তো এই জিনিসটা আপনার লক্ষ্য করবেন, যে অবশ্যই টেস্টে ফেল করলে একটা ক্লাস করবেন আর কি। এটা বাধ্যতামূলক না, কিন্তু ক্লাসটা করবেন।